আজকে আমরা পড়ব লেসন 8 দ্য স্নেল। লিখেছেন উইলিয়াম কফার। তিনি ছিলেন একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েট অফ হিজ টাইম। তার সময়ের একজন মোস্ট পপুলার, একজন জনপ্রিয় লেখক ছিলেন। Coffer changed the direction of 18th century nature poetry by writing about the English countryside. তিনি তার লেখার মধ্যে 1800 শতকের যে লেখার ধরনটা ছিল সেটাকে কিছুটা চেঞ্জ করেন এবং তার লেখার মাধ্যমে তিনি ইংলিশ কান্ট্রিসাইড মানে ইংল্যান্ডের গ্রাম্য পরিবেশগুলো, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম্য দিক, ঠিক আছে, সেই বিষয়গুলো তার কবিতার মাধ্যমে লেখার মাধ্যমে তুলে ধরেন। অ্যান্ড এভরিডে লাইভস অফ পিপল, এবং মানুষের প্রাত্যহিক জীবনের ঘটনা তার লেখার মধ্যে তুলে ধরেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত লেখা এটা। এই যে কবিতাটা আমরা পড়ব, দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই যে কবিতাটা আমরা পড়ব তার বিষয়বস্তুটা কি না, তো একটা স্নেল মানে কি শামুক, একটা শামুকের প্রাইভেট লাইফ, তার ব্যক্তিগত জীবন আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। হোয়ার ইট ইজ সিন, যেখানে দেখা যায়, টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। অর্থাৎ আমরা দেখতে পাবো সেই স্নেলটাকে বা শামুকটাকে তার আত্মকেন্দ্রিক জীবন অতিবাহিত করতে, বুঝতে পারছো, আত্মকেন্দ্রিক। উই আর অ্যালাউড টু অবজার্ভ টু in minute detail the small yet self-contained world in which a snail lives. অর্থাৎ আমরা দেখতে পাবো, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখতে পাবো যে একটা শামুক সে তার ছোট্ট জগতের মধ্যেই, তার ওয়ার্ল্ড যেটা আছে সেটা খুব ছোট্ট জগৎ, সেই জগতের মধ্যেই সে বাস করছে এবং সুখের সঙ্গে বাস করছে। এবার কবিতায় যাই। তাহলে আমরা কি দেখতে পেলাম? দ্য স্নেল টাইটেল, তাই তো? টাইটেলের মধ্য দিয়ে আমরা কোনো লেখার মূল বিষয়বস্তু সেই টাইটেলের মাধ্যমেই রিফ্লেক্টেড হয়, প্রতিফলিত হয়, তাই না? তো এখানে যেহেতু স্নেল টাইটেল দেওয়া হয়েছে, দ্য স্নেল, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে স্নেলকে নিয়েই কবিতাটি লেখা। এবং কবিতার বিষয়বস্তু সম্পর্কে যেটুকু আমরা জানতে পারলাম তাতে বোঝা গেল যে স্নেল তার জীবনটা কিভাবে কাটায়, সেলফ রেস্ট্রেন্ট অর্থাৎ আত্মকেন্দ্রিক জীবনটা সে কাটায় একা একা। সেটা এবার আমরা দেখব কবিতার মাধ্যমে। দেখো, টু গ্র্যাশ অর লিপ অর ফ্রয়েট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ nor fears to fall. To grass মানে কি? ঘাস, লিপ পাতা, ফ্রুট ফল, অর ওয়াল বা দেওয়াল, এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্টিক্স মানে কি? লেগে থাকা। তাহলে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, খুব কাছাকাছিভাবে নিকটবর্তী হয়ে লেগে থাকে, মানে রিলেশনটা ওদের খুব নিকটবর্তী হয়। নর ফিয়ার্স টু ফল, কখনোই তারা পড়ে যাওয়ার ভয় পায় না। কে পড়ে যাওয়ার ভয় পায় না? দ্য স্নেল। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এমন যেখানেই থাকুক, সে ঘাসের সঙ্গে থাকুক বা পাতার সঙ্গে থাকুক বা ফলের সঙ্গে থাকুক বা দেওয়ালের সঙ্গে থাকুক, যার সঙ্গেই থাকুক না কেন, তার থাকার অবস্থান দেখে মনে হয় ইফ
হি গ্রিউ দেয়ার, যেন মনে হয় সে ওখানেই বড় হয়েছে। গ্রিউ মানে কি? গ্রো মানে বড় হওয়া, তাহলে গ্রো থেকে এসছে গ্রিউ, গ্রো গ্রিউ গ্রন, এটা 2 নম্বর ফর্ম। হাউস অ্যান্ড অল টুগেদার, এবং সেটাই তার বাড়ি এবং ওখানেই সব কিছু, অল টুগেদার মানে সবটাই একসঙ্গে ওখানেই, বোঝা গেল? অর্থাৎ ও স্নেলটা যেভাবে থাকে, যেখানেই থাকুক না কেন, ও একটা খোলসের মধ্যে থাকে, থাকে না? থাকে তো। ওর কি আলাদা বাসস্থান আছে? স্নেলের তুমি আলাদা বাসস্থান পাবে? পাবে না। অন্যান্য অনেক জীবজন্তু তুমি দেখতে পাবে, তাদের প্রত্যেকের যেখানেই থাকুক না আলাদা একটা বাসস্থান থাকে, বাড়ি থাকে, তাই তো? কিন্তু স্নেলের বাড়ি নেই। ওর যে খোলস ওটাই ওর বাড়ি, যেখানে ও লেগে থাকে ওটাই ওর বাড়ি, বোঝা গেল? তাই বলছে সব কিছুটাই তার মধ্যেই, তার সঙ্গেই। উইথিন দ্যাট হাউস, এই হাউসের মধ্যেই, এই বাড়ির মধ্যেই, সিকিওর হি হাইডস, নিরাপদে সে লুকিয়ে থাকে। সিকিওর মানে কি? নিরাপদ। হাইড মানে কি? লুকানো। তাহলে উইথিন দ্যাট হাউস সিকিওর, এই বাড়ির মধ্যেই হি হাইডস, সে লুকিয়ে থাকে। কখন লুকায়? হোয়েন, যখন ডেঞ্জার এমিনেন্ট বিটাইডস, এমিনেন্ট মানে হচ্ছে যেটা ঘটতে চলেছে, ঠিক আছে? আগামীতে যেটা ঘটতে চলেছে তাকে বলে এমিনেন্ট। হোয়েন ডেঞ্জার এমিনেন্ট, যখন কোনো ডেঞ্জার বা বিপদ সন্নিকটে বা কাছাকাছি বা আসতে চলেছে, তখন কি করে? বিটাইডস অফ স্টর্ম, বিটাইড মানে হচ্ছে হ্যাপেন, ঘটা, অফ স্টর্ম অর্থাৎ ঝড়ঝঞ্ঝার জন্য যদি কোনো বিপদ ঘটে, বোঝা গেল? হ্যাপেন্স মানে এখানে বিটাইডস মানে হ্যাপেন্স, এবং সেটা কিসের জন্য না? তো অফ স্টর্ম অর্থাৎ ঝড়ঝঞ্ঝার কারণে যদি কোনো বিপদ তার সামনে প্রাদুর্ভাব হয়, তাহলে কি করে? তৎক্ষণাৎ সে বিপদকে এড়ানোর জন্য হাইড করে, লুকিয়ে যায়। কোথায় লুকায়? তার নিজের ঘরের মধ্যে, অর্থাৎ সেই খোলসের মধ্যে, বোঝা গেল? তার যে শক্ত খোলস, সেই খোলসের মধ্যে সে লুকিয়ে পড়ে এবং নিরাপদে লুকিয়ে পড়ে। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ অন্য কোনো হার্ম, হার্ম মানে ক্ষতিকর, হার্ম মানে ক্ষতিকর, অর্থাৎ এখানে বোঝাচ্ছে অন্য কোনো বিপদ, অন্য কোনো বিপদ বিসাইডস অফ ওয়েদার। বিসাইডস মানে কি? বিসাইডস, বিটাইডস মানে ঘটা, আর বিসাইডস মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে? বিসাইডস অফ ওয়েদার অর্থাৎ ওয়েদার ছাড়াও, ওয়েদার সত্ত্বেও বা ওয়েদার ছাড়াও যদি অন্য কোনো আবহাওয়ার দ্বারা সংগঠিত বিপদ ছাড়াও যদি অন্য কোনো বিপদ আসে, তাহলেও সে কী করে? কোথায় লুকায়? না তো তার নিজের বাড়ির মধ্যেই লুকায়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টেস্ট, ওকে যদি দেওয়া হয় তার হর্নে, যদি হর্ন মানে কি? হর্ন মানে অ্যাকচুয়ালি সিং, অনেক পশুর মাথায় হর্ন থাকে, সিং থাকে, যেমন হরিণের মাথায় থাকে না সেই সিং, এখানে তো শিং থাকে না, এদের শিং থাকে, শামুকের শিং থাকে, শিং থাকে না, সুর থাকে, দুটো সুরের মতো থাকে, হাতির যেমন সুর থাকে, এর সরু দুটো সুর থাকে। যদি গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, টাচ মানে কি? স্পর্শ, স্লাইটেস্ট মানে কি? আলতো, যদি ওর সুরে আলতো স্পর্শ করা যায়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, পিও অ্যাপোস্ট্রফে আর, এটার মানে হচ্ছে পাওয়ার, ইজ সাচ, তার সেলফ কালেক্টিং পাওয়ার, কালেক্ট মানে কি? সংগ্রহ করা, তাই তো? তার সেলফ কালেক্টিং পাওয়ার অর্থাৎ নিজেকে সংগৃহীত করার এতটাই ক্ষমতা, অর্থাৎ সংকুচিত করার বা তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা,
এতটাই যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ প্লিজার, সে সঙ্গে সঙ্গে কী করে, অত্যন্ত ডিসপ্লেজারের সঙ্গে, প্লেজার মানে কি, প্লেজার মানে হচ্ছে আনন্দ, ডিসপ্লেজার বিপরীত, আনন্দ নয় এমন, তাই তো, তার মানে কি বলবো, এটা তার সে এই বিষয়টায় সে আনন্দ পায় না, সে এটাতে বিরক্ত বোধ করে। তাহলে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে সংকুচিত হয়ে ঢুকে যায়, তার প্রবেশ করে তার নিজের বাড়ির মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটাই বিরক্ত হয়ে। বোঝা গেল? যখন কেউ যদি ওকে শুঁড়ে হাত দেওয়া হয়, টাচ করা হয়, বা কোনো কিছু যদি কেউ যদি ওকে টাচ করে, তার শুঁড়ে টাচ করে, তাহলে অত্যন্ত বিরক্তির সঙ্গে সে তার সেই সুরক্ষিত ঘরের মধ্যে প্রবেশ করে। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করুক, ডুয়েল মানে কি, DWELL, ডুয়েল, ডুয়েল মানে বাস করা, লিভ, ঠিক আছে। হোয়ার এভার, এখানে এভার, হোয়ারের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে, এটা মানে হচ্ছে ইটা উজ্জ্ব আছে, ও মানে হোয়ার এভার হি ডুয়েলস, যেখানেই সে বাস করে, হি ডুয়েলস অ্যালন, সে বাস করে একা, অ্যালন মানে কি, একা। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, নিজেকে ছাড়া, এক্সেপ্ট মানে কি, ছাড়া, উইথাউট, এক্সেপ্ট মানে উইথাউট, অ্যাকসেপ্ট মানে উইথাউট, আর অ্যাকসেপ্ট দুটোর মধ্যে আলাদা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, SCCEPT ওটা, আর এখানে আছে অ্যাকসেপ্ট, EXCEPT, অ্যাকসেপ্ট মানে হচ্ছে উইথাউট, ঠিক আছে, ছাড়া। তাহলে এক্সেপ্ট হিমসেলফ অর্থাৎ নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটলস নান, অর্থাৎ চ্যাটলস মানে অধিকারে থাকা জিনিস, তাহলে কারো অধিকারে থাকা কোনো বস্তু বা জিনিসকে বলে চ্যাটলস, মানে প্রপার্টি, আমরা যেটাকে বলি প্রপার্টি, ধনসম্পদ, তাই তো। তাহলে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, নান মানে না, কেউ না, অর্থাৎ সে নিজেকে ছাড়া আর তার কোনো নিজের বস্তু বলতে কিছু নেই, তার কোনো প্রপার্টি নেই, সে নিজেই নিজের প্রপার্টি। বোঝা গেল? তার অন্য কোনো প্রপার্টি নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধুবান্ধব নেই, বা নিজের বাড়িঘর নেই, নিজের ধনসম্পদ নেই, কিচ্ছু নেই। বোঝা গেল? নিজেই নিজের ধনসম্পদ। তাহলে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটলস নান, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল প্রেজার, এবং এই বিষয়টাই কিন্তু সে ওয়েল স্যাটিসফাইড, স্যাটিসফাই মানে কি, সন্তুষ্ট হওয়া বা করা, তাই তো, সন্তুষ্ট করা বা হওয়া। তাহলে ওয়েল স্যাটিসফাইড, সে কিন্তু এতে অত্যন্তভাবে সন্তুষ্ট। কোন বিষয়টাই? তার যে কেউ নেই, তার বাড়ি ঘর নেই, ধনসম্পদ নেই, কিচ্ছু নেই, প্রপার্টি নেই, তবুও কিন্তু এই বিষয়টাই সে সেলফ স্যাটিসফাইড, মানে সে নিজে সন্তুষ্ট। টু বি হিজ ওন হোল ট্রেজার, অর্থাৎ নিজেই সম্পূর্ণ নিজের সম্পত্তি হওয়ার জন্য সে এটাতে সম্পূর্ণরূপে সন্তুষ্ট বা খুশি। বোঝা গেল? সে তার সম্পত্তিকে সে নিজেই, তাই তো, তার হোল ট্রেজার, ট্রেজার মানে কি, সম্পত্তি, প্রপার্টি, তার নিজের সম্পত্তি সে নিজেই, এই বিষয়টাই কিন্তু সে সম্পূর্ণভাবে মুগ্ধ এবং সন্তুষ্ট। নেক্সট, এখানে নেই, এটা পরে দুটো প্যারা অ্যাড হয়েছে, ওটা এখান থেকে পড়িয়ে দিই। দাস এইভাবে হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, লিড মানে পরিচালনা করা, আর হারমিট মানে হচ্ছে মঙ্ক, সন্ন্যাসী, তাই তো। তাহলে হারমিট লাইক মানে সন্ন্যাসীদের মতো, হিজ লাইফ হি লিডস, সে তার জীবনটাকে পরিচালনা করে। সন্ন্যাসীরা কী করে? সংসার টংসার সব ছেড়ে দিয়ে, সমাজ ছেড়ে দিয়ে কোনো বন জঙ্গলের মধ্যে একা একাই বসবাস করে, একা একাই তার জীবনটা অতিবাহিত করে ঈশ্বরের আরাধনায়, তাই তো, একা লাইফ কাটায়, অ্যালন লাইফ, তাই না? ঠিক তেমনভাবেই এই স্নেলটাও তার জীবনটা অতিবাহিত করে, কাটায় সেই মঙ্কের মতো বা হারমিতের মতো। নর পার্টনার অফ হিজ ব্যানকুয়েট নিডস,
নর পার্টনার, পার্টনার মানে সঙ্গী, ওর মাথায় কিছু ঠুকাতে ঘুমাচ্ছে। নর পার্টনার কোনো সঙ্গী নেই, অফ হিজ ব্যানকুয়েট নিডস, ব্যানকুয়েট মানে কি, ব্যানকুয়েট মানে হচ্ছে খাবার, কী বলবো এটাকে বলে, খাবার সভা মানে কী বলে এটাকে, ইটিং, একসঙ্গে গ্যাদারিং হয়ে খাওয়া, বুঝতে গেল, ব্যানকুয়েট বলে একত্রিতভাবে খাওয়া, ঠিক আছে। তার ভোজ সভা, ইয়েস ভোজ সভা, ভালোবাসা ভোজ সভা, অর্থাৎ তার ভোজ সভাতে, ভোজ সভার কোনো প্রয়োজন নেই, বুঝতে গেল, নিড মানে কি প্রয়োজন, তার ভোজ সভার কোনো প্রয়োজন নেই, মানে খেতে গেলে কারো সঙ্গী দরকার, এই বিষয়টাও তার দরকার নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে খুব তাড়াতাড়ি তাকে প্রতিপালন করে, দ্রুত, অর্থাৎ সে তার খাবারটা সে তাড়াতাড়ি খেয়ে নেয়, কার কেউ আসছে, আসার আগেই দেখলো, তাকে দেখার সঙ্গে সঙ্গেই সে তার কাজটা সেরে ফেলে, বোঝা গেল। ইফ হি মিটস নান ওয়ান, কোনো ব্যক্তিকে যদি সে দেখতে পায়, কাউকে যদি দেখতে পায়, অন্য কোনো প্রাণীকে যদি দেখতে পায়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে খুব দ্রুততার সঙ্গে প্রতিপালন করে। হু সিক্স হিম, যে তাকে খুঁজে, মাস্ট বি ওর্স, তার অবস্থা অবশ্যই খারাপ হবে, দ্যান ব্লাইন্ড, অর্থাৎ ব্লাইন্ড মানে কি অন্ধ, একটা অন্ধ মানুষের থেকেও তার অবস্থা খারাপ হবে। সিক মানে খোঁজা, ওর্স মানে খারাপ, ব্যাড থেকে এসছে ওর্স, ব্যাড ওর্স, আর লাস্ট হচ্ছে ওর্স্ট। দেন ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ, তাকে যে খোঁজে তার অবস্থা অন্ধের মতন হবে। কেন? এত অন্ধ মানুষ যদি কিছু খুঁজে পাবে না, তা তাকেও যদি কেউ খুঁজতে যায় খুঁজে পাবে না, দেখবে খোলস গড়াগড়ি দিচ্ছে, কাছে যাবে দেখবে একটা খোলস ঠেলা মারবে, ও ঘুরে ঘুরে বেড়াবে, ওর মধ্যে যে অ্যাকচুয়াল স্মেলটা আছে ওকে তুমি খুঁজেই পাবে না, মানে ওর বাড়ির সঙ্গে ও লেগে থাকে, স্টিক হয়ে থাকে, বুঝতে পেরেছ? এবারে অ্যাটাচ হয়ে থাকে, যখন সে বেরোয় বাড়িটা তার ঘাড়ের উপরে নিয়ে ও কিন্তু তখন বেরোয় খাবারের সন্ধানে, বুঝতে পেরেছো? আর যখন কাউকে দেখে ওর মধ্যেই ঢুকে যায়। সুতরাং কেউ যদি ওকে খুঁজতে যায় তার অবস্থা কেমন হবে? অন্ধের মতো। তারপরে ব্যাকেটে দিয়েছে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, যে কথাটা একটু বললাম, সে এবং তার বাড়িটা এমনভাবেই কম্বাইন্ড মানে কি যুগ্ম, মানে একসঙ্গে লেগে থাকা, ঠিক আছে, বা জোড়া। তাহলে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা এইরকম খুবই কম্বাইন্ড, মানে একে অপরের সঙ্গে জড়িত বা স্টিক, একে অপরের সঙ্গে লেগে থাকে, ওদেরকে আলাদা করা যায় না, বাড়ি থেকে ওকে আলাদা করা যাবে না। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি এটাকে কেউ যদি ফাইন্ডিং ইট এটাকে কেউ খুঁজতে আসে, হি ফেলস সে ব্যর্থ হয়, টু ফাইন্ড ইটস মাস্টার সে তার মাস্টারকে খুঁজে পেতে ব্যর্থ হবে। মানে অর্থাৎ কেউ যদি তাকে খুঁজতে আসে সে বাড়িটা দেখতে পাবে, তাই না, খোলসটা দেখতে পাবে, মানে কি বাড়িটা দেখতে পাবে, কিন্তু বাড়ির মাস্টারকে পাবে না। মাস্টার মানে কি মালিক বা প্রভু, মাস্টার মানে মালিক বা প্রভু এখানটাই। তাহলে কেউ যদি তাকে খুঁজতে আসে তাহলে হয়তো তার বাড়িটা পেতে পারে, কিন্তু তার মাস্টারকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বোঝা গেল? এই কবিতায় লেখক শুধুমাত্র স্নেলের বিষয় তুলে ধরেননি। এই কবিতায় আমরা কি মোরালিটি পেলাম, কি বুঝলাম? শামুকের ব্যাপারই আসবে না, এটা তো একটা লেখকের লেখার একটা মাধ্যম, শামুকটা জাস্ট অ্যান এক্সাম্পল, বুঝতে পেরেছে? শামুকের মাধ্যমে আমাদের মানুষের জীবনের সেই সেলফ সেন্টার্ড আত্মকেন্দ্রিক মানুষ সমাজে থাকে, সেই আত্মকেন্দ্রিক মানুষের নেচার চরিত্র এখানে ইনডিরেক্টলি তুলে ধরেছেন। বোঝা গেল? আমাদের সমাজেও আমরা এইরকম কিছু মানুষ দেখতে পাবো যারা সেলফ সেন্টার্ড, অর্থাৎ
নিজের খাওয়া, নিজের পড়া, নিজের থাকা ছাড়া আর কিছুই বোঝে না। তাদের কাছে না আছে আত্মীয় স্বজন, না আছে বন্ধুবান্ধব, না আছে কেউ বেটার দ্যান হিমসেলফ, অর্থাৎ সে নিজে ছাড়া আর কেউ তার কাছে বড় নয়। দ্যাট ইজ কল্ড সেলফ সেন্টার্ড লাইফ। ঠিক আছে, এরকম মানুষ আমরাও দেখতে পাই। বুঝতে পেরেছ? তো বেশ, যাই হোক, কবিতাটা খুব ভালো কবিতা, তোমরা পড়বে।